মাহমুদুর রহমান মান্নার কোর্টের রায় আর ওই যে আরেকটা দুইটা কিন্তু দুই রকম, দুইটাকে আপনি মিলাতে পারবেন না। আপনি নিজেই দেখেন তাদের কোনো নাম শুনেছেন? তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কি, তাদের ম্যানিফেস্টো কি, তাদের গঠনতন্ত্র কি, তারা কোথাও কোনো দিন দাঁড়িয়ে সমাবেশে বলেছে তারা কি, তারা কারা, সেটা তো বললে হবে না। কিন্তু মাহমুদুর রহমান মান্না গুম হয়েছেন, জেলে গিয়েছেন, কত নির্যাতন, এরকম অনেকেই। তো সেটা তো আপনি আমাদের কমন সেন্স থেকে বুঝে নিতে হবে যে কোনটা আসল, কোনটা আপনার। আর এখানে যেই পার্টিগুলি আপনার বলা হয়েছে যে 5ই আগস্টের পর নিবন্ধন পেয়েছে, ওনাদের নিবন্ধন যে ফাইনাল হয়েছে এখনো কিন্তু সেটা ঠিক না। চাইলে যে কেউ আবার রিট করতে পারে ওনাদের এগেইনস্টে গিয়ে। নিবন্ধন কিন্তু এখনো ফাইনাল হয় নাই। অনেকে কিন্তু চাউর করতেছে যে না ওনাদের নিবন্ধন ফাইনাল হয়েছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। উনি তো আইনগতভাবে অযোগ্য হন নাই, উনি হয়তো কয়েকটি ক্রাইটেরিয়া যেটা কমিশন মনে করছে যে ফুলফিল হয় নাই, ওনারা মনে করছে যে ফুলফিল করেছে। এখানে একটা কমিউনিকেশনের গ্যাপও থাকতে পারে, অথবা ভুল বোঝাবুঝি থাকতে পারে, অথবা যে পর্যায়ে এটা তদন্ত করা হয় সেই কর্মকর্তার ব্যাপারেও কিছু অভিযোগ এসেছে বলে আমরা শুনেছি। তো যেটা আমি বলি 33টা 70টা থাকার কথা উপজেলা অফিস, 33টা পাওয়া গিয়েছে। ওনারা বলছেন যে বাকিগুলোতে তারা ভিজিটই করতে চান না এবং কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি নানা টালবাহানা করেছেন। তো এগুলা কমিশনের খতিয়ে দেখা উচিত, এবং যেটা সঠিক কাজ এটা তো সবার জন্য আইন সমান। আমি অনশন করি না ফাঁসি দেই, তাতে করে আমার নিবন্ধন যদি দিতে হয় তাহলে তো কালকে সবাইকেই আপনার সবকিছু দিয়ে দিতে হবে। না না, আমি বলছি যে খতিয়ে দেখা অবশ্যই উচিত, কারণ এটা উনি নিশ্চয়ই এখানে নাটক করার জন্য 4 দিন ধরে অনশন এখানে করেন নাই। এবং ওনার সাথে আমার যোগাযোগ আজকে থেকে না, বহু আগে থেকে। উনি আমাকে আরো 6 মাস আগেই বলেছেন যে আমার পার্টির নাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমি কি করবো ভাই, আমার তো আর অত কেউ নাই। আমি বলেছি যে আপনারা চেষ্টা করতে থাকুন, নিশ্চয়ই আপনাদের শুভাকাঙ্ক্ষীরা আপনাদের পাশে এসে দাঁড়াবে। তো নিবন্ধন দেওয়ার জন্য বলছি না, প্রক্রিয়াটা আবার আপনারা যাচাই করে যদি কোয়ালিফাই নাই করে তাহলে তো সেই বিষয়ে কোনো কারোর কিছু বলা থাকে না। জি, আমি চেতে পারি না, আমি জাস্ট মনে করি এটা হওয়া উচিত, এটা ওনারা চাবে। এটা কেউ বলেও নি। আজকে তারেক রহমান তিনি অনশন করছেন কারণ তিনি মনে করছেন তিনি সঠিক কাজটি করেছেন, তিনি শর্ত পূরণ করেছেন, কিন্তু তারপরেও তার উপরে অন্যায় বিচার করা হচ্ছে, তার প্রতিবাদে তিনি অনশন করছেন, তিনি নিবন্ধনের জন্য করছেন না। টোটাল নিবন্ধন প্রক্রিয়াটা পুনর্নিবন্ধনের জন্য সকল দলকে আবার আহ্বান জানানো হোক, সেখানে একটা মানে ভেটিং হয়ে যায়, একটা প্রসেসিং হয়ে যায় যে কারা কারা আসলে ক্রাইটেরিয়ার মধ্যে ছিল না কিন্তু তাদেরকে ঢোকানো হয়েছিল। এটা করতে পারে, আমি এটা জাস্ট আমার মতামত, এটা তো আর বাস্তবায়নের সময় না। আমাকে যেটা বলা হয়েছে যে আদালত তো নির্দেশ দেয় তার সাক্ষ্য প্রমাণের উপরে, তো রিপোর্টটা তো যেতে হয়েছে যে তারা সকল শর্ত পূরণ করেছে কিনা। যেটি আমি জানতে পেরেছি নির্বাচন কমিশনের রিপোর্টে বলা হয়েছে তারা সেই শর্ত পূরণ করে নাই, তারপরেও কিভাবে তারা নিবন্ধন পেল। আর আজকে তারেক রহমান, ওনার যদি কোনো ল্যাকিংস থেকে থাকে সেটা চিঠি আকারে যাবে, ওনারা সেটাকে আবার সংশোধন করে যদি পূরণ করতে পারে সে আবার পুনরায় জমা দিবে। এইভাবেই আমি যতদূর জানি যে একটা রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া অনেক সময় একটু সময়ক্ষেপণ হতে পারে, কিন্তু ওই সব দলগুলো কিভাবে রাতারাতি নিবন্ধন পেল এবং এটার পিছু উদ্দেশ্যটা কি, এই প্রশ্ন কিন্তু আমরা করছি না। অনেকগুলো প্রশ্নই আজকাল আমরা করা ভুলে গিয়েছি। যেমন একটা মন্ত্রণালয় যার সাথে প্রতিরক্ষার কোনো সম্পর্ক নাই, কিন্তু সেই মন্ত্রণালয় এখন প্রতি বছর 40,000 যুবককে অস্ত্র চালানোর শিক্ষা দিবে, লাইভ অ্যামুনিশন ফায়ার করার বলে তাদের এরকম পরিকল্পনা রয়েছে। যাই হোক, এইসব তো ভালো আলামত না। আমরা কি মিলিটারাইজ করতে চাচ্ছি আমাদের দেশকে? অবশ্যই আমরা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা চাই, কিন্তু তার মানে এই না যে যাদের বিরুদ্ধে গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে তারা যে তাদের গ্যাং মেম্বারদেরকে সেখানে প্রশিক্ষিত করে ভবিষ্যতে আরো বড় কিছু করবে না, সেটার নিশ্চয়তা কে দিবে?